একটা শাড়ি পরেছি ঢাকাই মসলিন, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছিল আমার তত্ত্বে। তো এই শাড়িটা আজকে পরেছি। শাড়ি নিচ থেকে দেখো, এই হচ্ছে আজকের আমার শাড়িটা। আবারও সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হৃদয়ের গাছ কৌটো। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটা ব্লগ শেয়ার করব, একটা সুন্দর দিনের সুন্দর মুহূর্ত। সুন্দর দিন বলা এই কারণেই, কারণ আজকে যাব আমার বাপের বাড়িতে। কারণ আমার শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব পাঠানো হবে, পুজোর তত্ত্ব। তাই আমি আর সৌভিক দুজনেই আমার বাপের বাড়িতে তত্ত্ব নিয়ে যাব। তাই ভাবলাম আজকের দিনটা একটু যদি আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়। আর অনেকেই আপনারা আমার গেট রেডি ভিডিওটা ভালোবাসেন দেখতে, তাই ভাবলাম আমি কিভাবে রেডি হই সেটার যদি একটা ভিডিও বানিয়ে এই ব্লগের মাধ্যমে তুলে ধরা যাক। আর হ্যাঁ, আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করি, আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। একটা শাড়ি পরেছি ঢাকাই মসলিন, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছিল আমার তত্ত্বে। তো এই শাড়িটা আজকে পরেছি। তাহলে ভিডিওটা শুরু করছি। ফার্স্টে একটা টোনার লাগাবো। স্কিন কেয়ারটা তো অবশ্যই জরুরি। আর হচ্ছে একটা টিন্টেড সানস্ক্রিন ইউজ করব, ঠিক আছে? কারণ বাইরে প্রচণ্ড রোদ, আর সামনেই পুজো। তো কেউই চাইবে না কি বলবো, রোদে স্কিনটা আরও বাজে হয়ে যায়। তো এবার সানস্ক্রিনটা কিন্তু অ্যাপ্লাই করাটা খুবই জরুরি, মানে রেগুলার বেসিসে কিন্তু সানস্ক্রিনটা মাস্ট। তারপর আমি ব্লাশ ইউজ করব। তারপর ইউজ করব হচ্ছে এই একটা কম্প্যাক্ট। ম্যাকের এই কম্প্যাক্টটা কিন্তু বেশ ভালো। এবার এটা ইউজ করার কারণ কি, আমার সামনে যেহেতু বিয়ে ছিল, জানুয়ারিতে বিয়ে হলো, তো বিয়ের সময় আমি ভেবেছিলাম মেহেন্দি, সঙ্গীত, আইবুড়ো ভাত, এইসব মেকআপগুলো আমি নিজেই করব, ঠিক আছে? তো তার জন্যই একটা মানে দামি প্রোডাক্ট কেনা। তো সেই জন্য এবার মেহেন্দির আর যে আইবুড়ো ভাত, সেটার লুক কিন্তু আমি নিজেই করেছিলাম, কোনো মেকআপ আর্টিস্ট কিন্তু করেনি। তো সেই জন্যই এটা কিনেছিলাম। কারণ মেকআপ আর্টিস্টকে যে টাকাটা আমি ওয়ান টাইম ইনভেস্ট করব, তো সেই টাকায় আমার তখন মনে হয়েছিল কি সেই টাকা দিয়ে একটা স্টুডিও ফিক্স কিনে নাও, তো তাতে কাজ চলে যাবে। মানে এটা তো আমার সাথে হয়, ধরুন রেডি হব, তার আগে নয় ব্রাশ খুঁজে পাই না, স্পঞ্জ খুঁজে পাই না, তখন অগত্যা এই হাতই ভরসা। তো আমার বেস ডান। এবার হচ্ছে আই মেকআপ। চোখে জাস্ট এই কি বলে, যে ব্লাশটা আমি গায়ে ইউজ করেছি সেটাই দেবো, ব্যাস, ডান আমার। হচ্ছে লাইনার ইউজ করবো। লাইনারটা কিন্তু ক্যামেরার সামনে হচ্ছে না, তো আমি অফ ক্যামেরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, আমার দুটো চোখেই আইলাইনার, আইলাইনার বলতে কাজল দিয়েই লাইনার হিসেবে পড়েছি। এবার হচ্ছে মাস্কারা ইউজ করবো। আচ্ছা, আমি ভেবেছি এই ভিডিওতেই মানে দুই বাড়ি থেকে যা তথ্য সামগ্রী আসবে, তো সেটা আমি এই ভিডিওতেই তুলে ধরবো। কারণ আমি যখন ইউটিউব দেখি, আমার নিজেরও এই যে ডেইলি ব্লগ বা লাইফস্টাইল এইগুলো যখন দেখি না, মানে বেশি লেন্দি ভিডিও দেখতে গেলে আমার নিজেরই বোরিং লাগে। তো সেই জন্য আমি এই ভিডিওগুলো
বেশি লেন্দি করব না, মানে ছোট ছোট করেই আপলোড করব। ব্লগ কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভালো লাগছে আমার কন্টেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, দেরি করবেন না। এবার হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে একটা মেবলিনের লিপস্টিক। লিপস্টিক কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি হাত দিয়ে ইউজ করি। তো মেকআপ হচ্ছে আমার ডান, আর কিছু করার নেই। আইব্রো ফাইব্রো আমি আঁকতে ফাঁকতে পারি না, তাই এমনি এরকম হাত দিয়ে করে নিই, ব্যাস। ও, একটা টিপ করতে হবে, আমার হাজবেন্ডের ডিমান্ড। কিন্তু এই অয়েলি স্কিনের জন্য সত্যি কথা বলতে টিপ পরে বেরোয়, কিন্তু কপাল থেকে খুলে পড়ে যায়। আমি যেভাবে রেডি হই ম্যাক্সিমাম টাইম সেইভাবেই আমি লুকটা ক্রিয়েট করেছি। তো এবার আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো। তো ঠিক আছে, এবার বেরোনো যাক, আর দেরি করবো না। তো এই রওনা দিলাম, জানি না কতক্ষণে পৌঁছবো, কারণ রাস্তায় তো পুজোর কারণে ভালোই জ্যাম দেখতে পাচ্ছি। আর চারিদিকটা বেশ একটা পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে। আর ছোটোবেলায় আমরা সেই আত্মীয় পরিবারের বাড়িতে যে জামা কাপড় নিয়ে যেতাম, সেই ফিলটা আবার এসছে। বেশ ভালোই লাগছে, প্রথমবার যাচ্ছি মা বাবাকে জামা কাপড় দিতে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। এতদিন তো মা বাবাই জামা কিনে দিত, মা বাবার সাথে শপিং করতে যেতাম। সাথে এক্ষুনি এলাম। রাস্তায় ভালোই পুজোর এখন জ্যাম, বুঝতেই পারছেন, সামনে পুজো, তো সেই জন্য আসতে লেট হয়েছে অনেকটা। তো বাড়ি এসে মা বাবার সাথে এবার দেখা সাক্ষাৎ হবে। তো এই হচ্ছে সব তত্ত্ব সামগ্রী যেগুলো আমার শ্বশুরমশাই সব এক এক করে সব দোকান থেকে আনিয়েছেন। মা বাবাকে মানে পুজোতে যেগুলো মা বাবার জন্য জামা কাপড় আনা হয়েছে সেগুলো এখন দেওয়া হবে। সৌভিকে এবার দেবে, তারপর আমরা দুজনে প্রণাম করবো একসাথে মা বাবাকে। মানে মা বাবাও একটু ক্যামেরার সাই, তো ক্যামেরার সামনে মানে আমার ভাই আর কি করছে কি, বাবা তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো যেন মেমেন্টো দিচ্ছে সৌভিকটা। তো বাবা মানে বাবা এমনভাবেই পোজ দিচ্ছে, মনে হচ্ছে বাবাকে মেমেন্টো দেওয়া হচ্ছে। হয়ে গেছে এবার খাওয়া দাওয়া। তো মা তো সকালে লুচি ঘুগনি এগুলো সব করেছে, আর আমি যে টুকটাক ভিডিওগুলো ছাড়ি রান্নাবান্না সব মায়ের থেকেই শেখা। এবার হচ্ছে দুপুরবেলার যে লাঞ্চের মেনুটা, সেটা তো অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছি। তো এই যে আমি ক্লিপটা শেয়ার করে দিচ্ছি, আমার মা বাবা যে মিষ্টিগুলো পাঠিয়েছিল, তো সেগুলো আর কি এই যে এই মিষ্টিগুলো। তো এত মিষ্টির নামও জানি না আমি, তবে হ্যাঁ এই যে ফয়েলে যেটা মোড়া আছে, এটা হচ্ছে এমপ্রেস গজা, এটা আমার খুবই পছন্দের একটা মিষ্টি। এবার হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানান কমেন্ট করে। ঠিক আছে, চলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব মজায় থাকবেন, আর পুজোটা খুব ভালো করে কাটাবেন। টাটা।